আমারে কিন্তু প্রথম দিন গোশ খাতে দিছিল। তো এইগুলা দেখতে দেখতে আমার আর খেয়াল নেই যে গোশটা খাবো। তো প্রথম দিনই ব্যবসায় লালবাতি চলে গেল। আসসালামু আলাইকুম। আজকে আমি রেস্টুরেন্ট থেকে ফার্স্ট কাজ করে আসলাম। আজকে আমার রেস্টুরেন্টে প্রথম দিন ছিল। তো রেস্টুরেন্টের ফার্স্ট ডে বা প্রথম দিনের অভিজ্ঞতা শেয়ার করার জন্যে আজকে ভিডিওটা করা। এর আগে একদিন গেছিলাম। সেদিন হলো আমার মেন সেচ্চু ছিল না অবশ্যই। মেন সেচ্চুর পরে যে জিনিসগুলা করে, পেপার বের করছিল অনেকগুলা, তারপরে আমার জাইরো কার্ড, ব্যাংকের যে চেক বুক ওইগুলা কিন্তু কপি করে রাখছিল আবার পরে বলছিল যে 3 তারিখে যাওয়ার জন্য। তো আজকে 3 তারিখ, আজকে গেছিলাম। আমার বলছিল যে প্রতিদিন 6 ঘন্টা করে দেবে, 5টা থেকে রাত 11টা পর্যন্ত। আজকে গেছিলাম। আজকে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে 5টার থেকে কাজ শুরু হবে। তো আগের দিন আমারে বলে দিয়েছিল যে 5টার একটু আগে আসবা। সত্যি বলতে আমার খেয়াল ছিল না যে 5টার আগে যাব। তো তারপরেও 20 মিনিট আগে গেছি, 5টার 20 মিনিট আগে গেছি। তো যাওয়ার পরে আবার কাগজ দিলে ওইগুলা 2টা কাগজ দিছিল আর ট্যাব দিছিল। ট্যাবে আমার ছবি মবি তোলা লাগলো, আমার নিজে নিজে করতে হয়েছে সেগুলা। জাইরো কার্ডের ছবি, তারপরে স্টুডেন্ট আইডি কার্ডের ছবি, তারপরে চেক বুকের ছবি, এগুলো আমার সব নিজে নিজে করা লাগিছে। এতে প্রায় 30 মিনিট নষ্ট করে ফেলেছি। আমার প্রথম দিনই কিন্তু 5 ঘন্টা কাজ দিতে চাইছিল, তো আমার হয়ে গেছে 4.5 ঘন্টা। প্রথমে আমার 5টার থেকে কাজ শুরু হওয়ার কথা ছিল, তো আমি একটু লেটে গেছি 20 মিনিট আগে, আরও একটু আগে যাওয়া উচিত ছিল। ওইগুলা পূরণ করতে করতে আমার প্রায় 5টা 20 বেজে যায়। ওইগুলা পূরণ করা শেষ। এবার কর্মচারী ছিল, তেনশো ছিল না অবশ্যই, কর্মচারী সে আসলো। আসার পরে সব কিছু নিল, নিয়ে বলল চলে যাচ্ছিল। তো আমি বললাম যে আমার তো আজকে থেকে কাজ করার কথা। তো উনি বললেন যে একটু অপেক্ষা করো। এবার তারপরে বসেছিলাম, তারপরে উনি গেল যায় কিচেন থেকে একজনের ডাকে নিয়ে আসলো, মানে সে শেফটা আসলো। এসে কিন্তু আমারে নিয়ে গেল সাথে করে। এর আগে কিন্তু আমি বুঝতে পারিনি যে আজকের থেকে আমার কাজ শুরু হবে, কারণ অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। কারণ আগের দিন বলছিল যে কাজ শুরু হওয়ার আগে ফোন দেবে, তো ফোন দিছিল না, এই জন্য একটু অনিশ্চয়তার মধ্যে ছিলাম। তো যখন আমারে বললো নিয়ে গেল সাথে করে, নিয়ে গেল, তখন বুঝলাম যে আমার কাজ এই জায়গায় হইতে পারে। তো গেছি, যাওয়ার পরে রুমে নিয়ে গেল। এবার ওই জায়গায় পোশাক চেঞ্জ করা লাগবে, চেঞ্জ না অবশ্যই এরপর দিয়ে বললেই হবে। তো নতুন পোশাকগুলা দিলে, রান্নার সময় যেগুলো আর কি পরা লাগে, সাদা শার্ট, এই পাশ থেকে ডিজাইন করা ওইগুলো দিছিল, আর একটা প্যান্ট দিছে, আর একটা জুতা দিছে। তো এগুলা পড়তে বললে এগুলা পড়লাম। পড়ার পরে কিচেনে গেলাম। তো প্রথম 3 ঘন্টা আমারে রান্না শিখেছে, 3 রকম রেসিপি শিখলাম। তো আর একটা মজার জিনিস শেয়ার করি। আমারে কিন্তু প্রথম দিন গোশ খাতে দিছিল। ওই যে এরকম বাঁশের যে লাঠি থাকে ছোট, ওই লাঠিতে এরকম 5 টাকা করে পিস গোশ এরকম ঢুকানো থাকে, ওইটার নাম আমার খেয়াল নেই। এখন আজকে প্রথম দিন তো লবণ দিয়ে আর একটু সস দেই। সস দেওয়ার পরে একটু পুড়ায়ে তাই দিতে হয়। তো আমারে কিন্তু বলছিল যে তুমি খাবা কিনা তরি নিকু মুরগির গোশ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দাই যাবো। এবার আমি পুড়ালাম নিজে। এবার পুড়ানোর পরে বলতেছে যে খাও। এবার আমি বললাম এখন খাবো না, কাজ শেষ করে তাই খাবো। এবার পরে প্লেট দিলে, প্লেটে উঠালাম, পলিথিন দিয়ে পেঁচায় রেখে দিলাম একপাশে। এবার প্রথম 3 ঘন্টা কাজ করেছি, রান্না করেছি শুধু, ভাজিছি। তারপরে বাংলাদেশে যেরকম ফুচকার মতো বাটিতে সাজায় না, তো জাপানে এরকম কিছু কিছু আইটেম আছে, ছোটো ছোটো বাটির মধ্যে সাজানো লাগে অনেক কিছু দিয়ে, গোশ, পেঁয়াজ। তো এইগুলা দিয়ে সাজাইছি 3 ঘন্টা, এই কাজ করেছি, রান্না করেছি। যেহেতু রেস্টুরেন্টের কাজ, কিচেনের কাজ, আড়াই করেছি 1.5 ঘন্টা, থালাবাটি বিভিন্ন জিনিস মাঝামাঝি ব্যস্ততার মধ্যে। লাস্টে ওই গোশটা খাইতে আমার আর মনে নেই, ওই গোশটা কিন্তু থুয়ে চলে আসছি। এখন কালকে যাই দেখতে হবে ওই গোশটা আছে কিনা। তো এই হলো অভিজ্ঞতা। প্রথম দিন আমার গোশ খাইতে দেছে, তো গোশ না খাই আমি ধুয়ে চলে আসছি। মানে আসলে এটা মনে না থাকাই স্বাভাবিক, কারণ প্রথম দিন একটু সব কিছু চারিদিকে নজর রাখা লাগেছে, কোন জায়গায় কীভাবে কাজ করতে হবে সব কিছুই দেখালে। তো এইগুলা দেখতে দেখতে আমার আর খেয়াল নেই যে ওই গোশটা খাবো। তো প্রথম দিনই ব্যবসায় লালবাতি চলে গেল। যদিও 5 ঘন্টা কাজ দেওয়ার কথা ছিল, তবুও যে আমার একটু দেরি করে গেছি, এই জন্য 4.5 ঘন্টা কাজ হয়েছে। আর বললে যে আমার প্রতিদিন 5 ঘন্টা করে কাজ দেবে, আর যখন ব্যস্ত থাকবে ইসুকাশি তো কি, তখন হলো 6 ঘন্টা দেবে। এই জায়গায় আরেকটা জিনিস, 5 দিন যেহেতু কাজ দেবে আমার বলেছে,
তো 5 দিন কিন্তু 28 ঘন্টা মিলাই দেবে। এটা কিন্তু আপনাদের না বললে আপনারা কিন্তু উল্টো পাল্টা বুঝবেন, যে আমি এই 28 ঘন্টার উপরে করি, এ করি, তা করি, আরও অনেক কিছু। তো এই জন্য ভাবলাম আর কি বলা উচিত, যে আমার বলছে এই জায়গায় 5 দিন দেবে। তো 5 দিন 5 ঘন্টা করে হলে 5 5 25 ঘন্টা। আর 1 2 দিন ব্যস্ত থাকলে তো তখন 1 ঘন্টা করে বাড়ায় দেবে। তা 2 দিন যদি বাড়ায় দেয় 1 ঘন্টা করে, তাহলে 25 26 27 ঘন্টা হয়। তো আমার কিন্তু 27 ঘন্টা কাজ হবে আশা করি। এখন আমার সামনের সপ্তাহটা দেইনি, যে আমার শিফটগুলো আর কি। আমার যেহেতু এই জায়গায় 27 ঘন্টা হয়ে যাচ্ছে, তো আমার বাকি কাজগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। 2টা জায়গায় কাজ করি, এক জায়গায় করি সপ্তাহে 1 দিন, আর এক জায়গায় করি সপ্তাহে 3 দিন। অবশ্যই হয় না 1 দিন 2 দিন, কোনো সপ্তাহে 1 দিন হয়, কোনো দিন 2 দিন হয়। 2টা জব শুনে আপনারা অনেকে পাবেন যে অনেক ইনকাম করি, অনেক ঘন্টা কাজ করি, কিন্তু আসলে এইটা না। এক জায়গায় কাজ করি, সেই জায়গায় শিফট নেওয়াই মুশকিল হয়ে যায়, মানে শিফট নেওয়ার আগে শেষ। শ্যাম্পুতে কাজ করি, সেই জায়গায় হলো তাদের ইচ্ছা মতো কাজ দেয়, কার জন্যে কখন কি করলে ভালো হবে। তো সব কিছুর একটা প্ল্যান থাকে, উপরওয়ালার একটা প্ল্যান থাকে। তো কার জন্যে কখন কি দরকার, কখন কি লাগবে, তো সেই জানে ভালো। তো সব মিলায়ে প্রথম দিনের কাজের অভিজ্ঞতা মোটামুটি ভালোই ছিল, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে ভাবছিলাম যে কাজটা হয়তো পাবো না, কারণ ওই জায়গায় যাওয়ার পরে যখন আবার সব কিছু দিলে আবেদন পূরণ করার জন্য আর কি, তখন আমি ভাবছিলাম যে হয়তো এই জায়গায় কাজ হবে না। যদি আপনাদের কথা দিয়ে থাকে যে কাজ এই কয় তারিখ থেকে তোমার শুরু, তাইলে মোটামুটি ধরে নিতে পারেন 99% আপনার কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবাই ভালো থাকেন, বাই বাই।